নদী নদী। প্রত্যেকটা বাড়ির একটা নিয়ম শৃঙ্খলা থাকে। ওকে যদি এ বাড়িতে থাকতে হয় তাহলে তো এবারে নিয়ম শৃঙ্খলা ওকে বজায় রাখতে হবে, সেটা তো দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, তাও যদি বুঝতাম যে অদ্রিজার মতন একটা শিক্ষিতা মেয়ে যে কোনো সময় একটা ভালো চাকরি পাওয়ার যোগ্যতা রাখে, তাও তো নয়। আর ওকে দেখো দেখো, অদ্রিজাকে দেখো, বিয়ের পরের দিন শ্বশুরবাড়ি সবার মন রাখবে বলে হেসেলে ঢুকে পড়েছে, নিজের হাতে সবার জন্য খাবার বানাচ্ছে। অদ্ভুত। আর তার বোন, এরা নিজের অন্য একটা জগতে বিচরণ করছে, কি করছে না করছে কিচ্ছু বুঝতে পারছি না। এটা ঠিক নয় কাজরি, বুম্বা, আমি এটা মানতে পারছি না। আর ও যদি সত্যি সত্যি কাজটা করার হয় তাহলে ও ওর 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 নিজের বাড়িতে গিয়ে কাজটা করুক, ওর বাবার কাছে থেকে করুক। আমি বারবার একটা কথা বলছি, এত কথা উঠছে কিন্তু আমাদের বাড়ির মান সম্মান এটার সাথে জড়িয়ে আছে বলে, নাহলে সব কথা ওঠে না। শ্রীপুর থেকে তো রেগুলার এই কাজটা করতে আসতে পারতাম না মা। তাছাড়া তোমাকে তো একদিন আমি বলেইছি মা, তোমার ছেলে যখন আমাকে এখানে রেখে গেছে আমি এখানেই থাকবো, সেটা কারোর পছন্দ হোক বা না হোক। ঠিক আছে, এইভাবে বাড়ির বড়দের সাথে কেউ মুখে মুখে কথা বলে? তুই যাবি ঠিক আছে, কিন্তু বাড়ির লোকেদের কথাও তো তোকে ভাবতে হবে। তুই ওই বাড়িতে কেন যাচ্ছিস সেটা তো আমি জানি, কিন্তু তুই ওখানে কেন যাচ্ছিস সেটা কি তুই জানিস? শুধু ওই ছেলেটাকে অনুরাগের মতো দেখতে বলে? তুই তো খুব ভালো করে জানিস মেঘলা, ওই ছেলেটা অনুরাগ নয়। তুই তো এটাও জানিস ওই ছেলেটার সঙ্গে টুয়া বলে একটি মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তোকে কে বললো? সেটা তো পরের কথা, আগে বল কথাটা ঠিক তো? তাহলে তো আর কোনো